দ্বিতীয় নম্বর হলো এমন এক সূরার নাম বলো যে সূরার মধ্যে নাসেকের আয়াত নাই, মনসুখের আয়াত নাই, সেই সূরাগুলোর লিস্ট দাও। তৃতীয় নম্বর তিনি বলতেন এমন এক সূরা তুমি বলো যেখানে নাসেকেরও আয়াত আছে, মনসুখেরও আয়াত আছে। নাসেক মানে, মনসুখ মানে যে আয়াতগুলো আগে নাযিল হয়েছিল সেগুলোকে আল্লাহ তাআলা বাতিল করে দিয়েছেন, আবার নতুন করে আয়াত তার জায়গায় তিনি দিয়েছেন। এটা নাসেক। এটা কি নাসেক? আগের হুকুমটা পরের হুকুম বাতিল করে দিয়েছে। সম্মানিত সুধী, বক্তা থরথর করে কাঁপতো, সে পারবে কোথায়? সে তো নাসেক মনসুখ মানে না, মৌলভী ওয়াজ করে বাংলাদেশের মঞ্চে বসে, সে বলছে কোরআনের আবার নাসেক মনসুখ কি আছে? এরা এখন মঞ্চের সবচেয়ে বড় বর, এরা এখন বর সেজে সেই চেয়ারে বসে কলঙ্কিত করছে চেয়ারটাকে, আলেমদের এলেমকে কলঙ্কিত করছে। কথা বলেন, আলেমের এলেমকে কি করছে? ওয়াজ করবেন আমার বাবা আলাউদ্দিন সাহেব। আমি আপনাদেরকে বলতে চাই আমরা এখনো বেঁচে আছি, আমরা এখনো কি খবরদার সাবধান, কথা বলবে খুব হিসাব করে। তোমাদের কি মাপার পাল্লা এখনো কিন্তু বেঁচে আছে, তোমাদেরকে মাপতে পারে এমনও লোক পৃথিবীর মধ্যে কি আছে। জনতার ঢল, ব্যক্তির সাপোর্ট, এগুলো নয়, জ্ঞানের পরিমাপক। তোমার যে জ্ঞানটা সেটা মাপার মতো মানুষ পৃথিবীতে কি আছে, এগুলো হিসাব নিকাশ করা দরকার। সাধারণ জাহেল মূর্খ মানুষ যারা, তাদের কাছে সবকিছু বলে আমি সবকিছু কোরআন বুঝাই ফেললাম, তা কিন্তু নয়। যেমন আমি যে সাবজেক্টে কথা বলছি বেশ কিছু মানুষ বুঝেন নাই, কথা বললাম, বেশ কিছু মানুষ কি বুঝেন নাই। আমি নাসেক মনসুখ বলছি, আপনি এখানে এই ফাঙ্গের দরবার কেন? কোনো দরবারে বা কোনো মজলিসেই সহজে হয় না। নাসেক এবং মনসুখ, কোরআনের কোন আয়াত বাতিল হয়েছে আর কোন আয়াত দিয়ে বাতিল করা হয়েছে, কথা বুঝেন নাই। এই দুইটা আমি উদাহরণ দিতে গিয়ে, আসুন বক্তা তিনি কোরআনের নাসেক মনসুখ কিছু মানেন না, না মানার কারণে কি হয়েছে, যে আয়াতটার হুকুম বাকি নাই সে আয়াত দিয়ে ওয়াজ শুরু করে দিয়েছে। আসুন এমন একটা আয়াত আমি আপনাদের সামনে বলি। পবিত্র কোরআন মজিদে আল্লাহ রব্বুল আলামিন বলেন, মা কুনতু বিদআন মিনার রাসূলি ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। এই আয়াতটা বাতিল হয়ে গেছে, অথচ কোরআনে আছে। আপনি কি এখন বুঝতেছেন? কারা কারা বুঝেন? হাত উঠান তো। মারহাবা মারহাবা, বুঝাতেই বলতো। সম্মানিত সুধী, এই আয়াতটা এটা কোরআনের মধ্যে আছে, কিন্তু এর হুকুম, এর আদেশটা কি নাই। কিন্তু বক্তা সেই আদেশ সম্পর্কে সম্পূর্ণ উদাসীন, এটা সম্পর্কে তার কোনো অ্যানালাইসিস নাই, এটা সম্পর্কে তার কোনো গবেষণা নাই।